আল কোরআনের প্রেমে উদ্বুদ্ধ হয়ে, ইসলামের প্রেমে, দ্বীনের প্রেমে উদ্বুদ্ধ হয়ে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে যে আল্লাহ পাক আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহা মনিবের দরবারে হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে আমরা সকলে সমস্বরে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত হাজিরিন, আমরা যারা আজকের এই মাহফিলে উপস্থিত হতে পেরেছি, এতে আমরা বেজার না খুশি? আরো জোরে বলুন, বেজার না খুশি? কম না বেশি? আজকের মাহফিলে আসতে পেরে আমরা কি লাভবান হয়েছি না ক্ষতিগ্রস্ত? আমার ভাইয়েরা, আজকের মাহফিল এমন একটি মাহফিল, এমন একটি ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ মাহফিল, যেই মাহফিলের চতুর্দিকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা আসমান পর্যন্ত বেষ্টন করে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাহফিলে আজকে যারা আসবে, মাহফিলে যারা বসবে, মাহফিলে যারা আজকের আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করবে, এই মাহফিলে আসার কারণে, বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। শুধু তাই নয়, এই মাহফিলে আসার কারণে, এই মাহফিলে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা নেকির দ্বারা পরিপূর্ণ করে দিবেন। এই মাহফিলে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার শান এবং মর্যাদা বহু বহু গুণে বৃদ্ধি করে দিবেন। এই জন্য লোকমান হাকিম তার প্রিয় সন্তানকে নসিহত করতে গিয়ে বলেছিলেন, ইয়া বুনাইয়া আলাইকা বিমুজালিসিল উলামা ওয়া ইস্তিমাআ কালামাল হুকামা ফাইন্নাল্লাহা লা ইয়াহইল কলবাল মাইয়িতা বিনুরিল হিকমা কামা ইউহইল আরদাল মাইতাতা বিআবিলিল মাতার। হে আমার প্রিয় বৎস, হে আমার আদরের সন্তান, তুমি হক্কানি উলামায়ে কেরামের মজলিসে আসা যাওয়া করিও, তাদের মজলিসে বসিও, তাদের গুরুত্বপূর্ণ কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করিও। কেননা বসন্তকালের বৃষ্টি শুকনা মাটিতে পড়ে, ওই মাটিকে নরম করে, ওই মাটি থেকে যেমনি ভাবে বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে, তেমনি ভাবে তুমি যদি হক্কানি উলামায়ে কেরামের মজলিসে আসা যাওয়া করো, তাদের মজলিসে বসো, তাদের গুরুত্বপূর্ণ হিকমতপূর্ণ কথাগুলো মনোযোগ সহকারে শুনতে পারো, তাহলে আল্লাহ পাক তোমার শক্ত অন্তরকে নরম করে ওই অন্তরের মধ্যে ঈমানের নূর পয়দা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। গেলে খুশব এদর হাম্মামে রোজি, গেলে খুশব এদর হাম্মামে রোজি, রাশিদ আজ দস্ত মাহবুবে বদস্তম বদকুফতম কে মেশকে ইয়া আবেরি কে আজ বুয়ে দলাবি যে তুমস্তম বগুফতামান গেলে নাসি জবুদম ওয়ালাকিন মুদ্দাতে বাগুল নাসিস্তম জামালে হাম নিশি দরমান আসর কর वगरना मन हुमा खा कम के हस्तम जुरकन सुभान अल्लाह।
আল্লাহর এক ওলি হাম্মামখানায় প্রবেশ করল গোসল করার জন্য। হাম্মামখানায় ঢোকার সাথে সাথে তার নাকে আতর গোলাপের সুবাস ভেসে আসতে লাগলো। আল্লাহর ওলি চতুর্দিকে তাকাচ্ছেন, এত সুন্দর সুবাস কোথায় থেকে আসতেছে। চতুর্দিকে তাকানোর পরে হঠাৎ করে দেখতে পেলেন হাম্মামখানার এক কোণে এক টুকরো মাটির চাকা পড়ে আছে। মাটির চাকাকে হাতে নিয়ে বুঝতে পারলেন মাটির চাকা থেকে মিশক আম্বরের সুঘ্রাণ বের হচ্ছে। আল্লাহর ওলি মাটির চাকাকে হাতে নিয়ে লক্ষ্য করে বললেন, ও মাটির চাকা, তুমি কি কোনো গোলাপ নাকি তুমি কোনো ফুলের টপ নাকি মিশক আফরান নাকি মৃগনাভীর কস্তুরী? তোমার থেকে কেন এত সুন্দর সুবাস বের হচ্ছে? তোমার পরিচয়টা একটু আমাকে বলে দাও। মাটির জবান খুলে গেল। মাটি ঘোষণা করলো, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আমি কোনো আতর নয়, গোলাপ নয়, আমি কোনো ফুলের টপ নয়, আমি কোনো ফুল নয়, আমি কোনো মিশক জাফরান নয়, আমি কোনো মৃগনাভীর কস্তুরী নয়, আমি হলাম এক টুকরো মাটির চাকা। আমি কিছুদিন ফুল বাগানে ছিলাম, ফুলের সংস্পর্শে ছিলাম। ফুলের সংস্পর্শে থাকার কারণে আমি ফুলের সুবাসে সুবাসিত হয়ে গিয়েছি। প্রকৃতপক্ষে আমার নিজস্ব কোনো সুবাস নাই। যেরকম সুবহানাল্লাহ। সোহবতে সলে তোরা সলে কুনাদ, সোহবতে সলে তোরা সলে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। গারুত সঙ্গে খারা অমর মর সবে, গারুত সঙ্গে খারা অমর মর সবে, সুব সাহেব দিলের সে গওহার সবে। কবি বলেন, তোমার অন্তরটা যদি পাথরের মতো লোহার মতো শক্ত হয়ে যায়, লোহার মতো শক্ত থাকে, আর যদি তুমি হক্কানি ওলামায়ে কেরামের সংস্পর্শে আসো, হক্কানি ওলামায়ে কেরামের কথা শোনো, তাদের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করো, তাহলে তোমার শক্ত অন্তর নরম হয়ে ওই অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের নূর পয়দা করে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আজকের এই মাহফিল আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বহুত বড় নিয়ামত এবং রহমত। ঠিক কিনা বলুন? তাই আমি অনুরোধ করব, যারা এখনো রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িতে অবস্থান করছেন, জীবনের শেষ মাহফিল মনে করে আপনারা অতি দ্রুত আজকের মাহফিলে এসে উপস্থিত হয়ে যান। হতে পারে কাল কিয়ামতের মাঠে এই মাহফিল আমার আপনার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। ঠিক কিনা বলো? সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে আমি অত্র আয়াতে কারিমার আলোকে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহু তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে এই আলোচনা থেকে আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করার তৌফিক দান করুন। প্রত্যেকে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক ঘোষণা করেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার রাসূল, আপনি এই
পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দিন, জগতের মানুষগুলোকে জানিয়ে দিন, আর ঘোষণা করে দিন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, আল্লাহ পাকের রহমত পেতে চাও, আল্লাহ পাকের দয়া পেতে চাও, আল্লাহ পাকের জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আল্লাহ পাকের অফুরন্ত নিয়ামত জান্নাত লাভ করতে চাও, তাহলে তোমাদের অবশ্য কর্তব্য হলো ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করা, আমি নবীর অনুসরণ